আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো যদি তোমরা তোমাদের সম্পর্ক কিংবা বৈবাহিক সম্পর্কে ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে তোমাদের সম্পর্কগুলো আরো অনেকটা স্ট্রং এবং ইন্টারেস্টিং হয়ে উঠবে। তোমাদের সম্পর্ক কয়েক ধাপ এগিয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা আমার চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, ভিডিওগুলো লাইক করো, পাশে থাকো, অনেকটা ভালোবাসা দাও, যাতে পরবর্তী সময়ে তোমাদের জন্য আরো নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে আমি অনেকটা অনুপ্রেরণা পাই। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। তোমার সম্পর্ককে আরো অনেকটা ইন্টারেস্টিং এবং স্ট্রং করে তোলার জন্য আমি একটা একটা করে বিষয় তোমাদের সামনে তুলে ধরবো এবং সেই বিষয়গুলোর ভেতরে ঢুকে আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব। তাহলে ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা সম্পর্কে যখন তুমি যাও বা একটা সম্পর্কে যখন তুমি রয়েছো, তখন সেই সম্পর্কে নিশ্চয়ই তোমার কিছু কিছু এক্সপেকটেশন থাকে, যেগুলো বেসিক। একটা সম্পর্কে ধরো তুমি চাও যে সেই মানুষটা তোমাকে রেসপেক্ট করবে বা ট্রাস্ট করবে, এগুলো মাস্ট, এগুলো একটা সম্পর্কের ভিত, তাই না? তো প্রথমেই তুমি নিজেকে রেসপেক্ট করো এবং তোমার পার্টনারকে এটা বুঝিয়ে দাও, দেখো আমি এরকম ভাবে বড় হয়েছি, এই জিনিসগুলো কিন্তু আমি কখনোই মানতে পারবো না। যখন প্রশ্ন উঠবে এই জিনিসের, তখন কিন্তু রিলেশনে আমি কোনো অ্যাকশন দিতে পারবো না। এখন যদি তোমাকে তোমার পার্টনার প্রত্যেক দিন তোমার কোনো বন্ধুর সঙ্গে সন্দেহ করতে থাকে, তোমাকে ট্রাস্ট না করে, তাহলে কি তোমার রিলেশনশিপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে? ভালো করে বোঝো ব্যাপারটা। যদি তোমার পক্ষে সেটা সম্ভব না হয়, তাহলে এই জিনিসগুলোকে তুমি তোমার প্রাইমারি যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির মধ্যে রাখো। হতে পারে সেটা বিলিভ, রেসপেক্ট, লাভ বা ট্রাস্ট, যার যেমন ক্রাইটেরিয়া রয়েছে। এরপর এর থেকে যে পয়েন্টগুলো একটু কম ইম্পর্টেন্ট, সেগুলো সেকেন্ডারি পার্টে রাখো। এর থেকেও কম ইম্পর্টেন্ট পার্টগুলোকে টার্সিয়ারি পয়েন্টে রাখো। এরকম ভাবে তিনটে বাউন্ডারি ক্রিয়েট করো। প্রাইমারি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যার সঙ্গে কোনো কনসিডার বা কোনো কিছুই করা যাবে না, যেখানে তোমার পার্টনার প্রশ্ন তুললেই তোমাকে কোনো স্ট্যান্ড নিতে হবে। কিন্তু সেকেন্ডারি এবং টার্সিয়ারির সঙ্গে যদি কোনো প্রশ্ন ওঠে বা কোনো প্রবলেম আসে, তাহলে সেগুলো তুমি তার সঙ্গে ডিসকাশন করে কথা বলে সলভ করে নিতে পারো। তোমাকে বুঝতে হবে তুমি কোন বিষয় নিয়ে ঝগড়া করবে আর কোন বিষয় কথার মাধ্যমে সলভ করে নেবে। এবার বেশিরভাগ সম্পর্কে যেটা হয়, ছোট্ট ছোট্ট বিষয় নিয়েই কিন্তু ঝগড়া ঝামেলা শুরু হয়। এবার তুমি ভাবো, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তুমি তোমার সম্পর্কটাকে নষ্ট করবে, নাকি তোমার যখন বেসিক ক্রাইটেরিয়া গুলো তোমার পার্টনার ফুলফিল করতে পারে, তাহলে সে তোমার জন্য বেস্ট, তাই না? তো যে মানুষটা তোমার জন্য পারফেক্ট, সেই মানুষটাকে তুমি চাইবে না তোমার সঙ্গে সবসময় রেখে দিতে? তাহলে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে স্কিপ করে যাও। হ্যাঁ, প্রশ্ন যদি প্রাইমারিতে আসে, তাহলে অবশ্যই ঝগড়া করতে হবে, কিন্তু ছোট্ট ছোট্ট প্রবলেম নিয়ে কখনোই ঝগড়ায় জড়িও না, বরঞ্চ স্কিপ করে যাও। তুমি একটা রিলেশনে রয়েছো। এখন ধরো তোমার পার্টনার প্রত্যেক ক্ষেত্রে তোমার কাজের খুঁত বার করা শুরু করলো, তোমার কেমন লাগবে?
এর পরিবর্তে ধরো তোমার যে ভুলগুলো সেগুলোকে মেনে নিয়ে সে তোমাকে এরকম ভাবে বলল, আরে ভুল সবাই করে, আমি কত ভুল করেছি, ভুল না করলে আবার শেখা যায় নাকি? কেমন লাগবে? এখন ধরো তোমার পার্টনার তোমাকে বলছে, আরে তুমি দিন দিন কেমন হয়ে যাচ্ছ, আগে কত ভালো ছিলে, এখন আস্তে আস্তে কেমন একটা দেখতে হয়ে যাচ্ছ। তোমার ভালো লাগবে? তার পরিবর্তে যদি তোমাকে একটা সুন্দর ইমপ্লিমেন্ট দেয়, তোমার প্রশংসা করে, কেমন লাগবে? আমরা আমাদের নেগেটিভ জিনিসগুলো বা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া কেউই পছন্দ করি না, কিন্তু আমরা প্রত্যেকেই নিজেদের বিষয়ে প্রশংসা শুনতে খুব পছন্দ করি, তাই না? তাহলে তুমি যখন পছন্দ করো না যে তোমার পার্টনার তোমাকে এই কথাগুলো বলুক, তাহলে তুমি তোমার পার্টনারকে কিভাবে বলতে পারো? কোনো কথা বলার আগে তার জায়গায় নিজেকে রেখে দেখো। হ্যাঁ, এখন যদি তোমার মনে হয় যে এই কথাটা বললে তোমার ভালো লাগতো, তাহলে অবভিয়াসলি বলো। কিন্তু তোমার যদি মনে হয় যে এই কথাটা যদি তোমার পার্টনার তোমাকে বলতো তাহলে তোমার ভালো লাগতো না, তোমার রাগ হতো, তাহলে সেই কথাটা তাকেও বলো না। কোনো কিছু বলার আগে, বিশেষ করে রাগের সময়, যখন আমাদের রাগ হয়, তখন তার জায়গায় নিজেকে রেখে দেখো। তাহলেই দেখবে রিলেশনশিপটা অনেকটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তোমার পার্টনারের কাছে তুমি আরো অনেকটা ইন্টারেস্টিং পার্সন হয়ে যাচ্ছ। দেখো, অনেকে মনে করে যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে বা আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং হলে সম্পর্কে ঝগড়া ঝামেলা হয় না, কিন্তু আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে না ঝামেলা বা ঝগড়ার কোনো সম্পর্ক নেই। দেখো, মনোমালিন্য তো অবশ্যই হবে, তার কারণ তুমি আর তোমার পার্টনার দুজনের মেন্টালিটি দুরকম। দুটো আলাদা মানুষ যখন একটা সম্পর্কে রয়েছে, তখন যে কোনো বিষয়ে তোমাদের মেন্টালিটি বা তোমাদের থিঙ্কিং ডিফারেন্স হতেই পারে, তাই না? তাই কনফ্লিক্ট তো হতেই পারে, সেটা স্বাভাবিক, সেটা অস্বাভাবিক কিছু না। তাহলে অস্বাভাবিক কোনটা? অস্বাভাবিক এটাই যে ছোট্ট ছোট্ট কনফ্লিক্টে বা ছোট ছোট ঝগড়া ঝামেলাকে পাস্টের কোনো বিষয় বা পাস্টের কারোর কোনো করা ভুল, সেগুলোকে টেনে নিয়ে এসে এতটা বড় করে ফেলা যে সেই সম্পর্ক প্রায় ভাঙার পথে। এটা হচ্ছে অস্বাভাবিক। তাহলে প্রেজেন্টে বাঁচতে শেখো। দেখো, সে যদি কোনো ভুল পাস্টে করে থাকে, তুমি নিশ্চয়ই তাকে মাফ করে দিয়েছো, তাই না? তার জন্যই তো তুমি এতটা সময়ও তুমি তার সঙ্গে রয়েছো। তাহলে সেদিন যদি তুমি মাফ করে দাও, তাহলে আজকে কেন উঠবে সেই কথাটা? হয়তো সে এই ভুলটার জন্য ভেতরে ভেতরে অনুতপ্ত, কিন্তু তুমি যখনই বারবার এই ভুলগুলোকে টেনে নিয়ে আসবে না, তোমার প্রতি রেসপেক্ট তার কমতে থাকবে। সম্পর্কে অনেক সময় ক্ষমাশীল হতে হয়, এতে দেখবে নিজেও ভালো থাকা যায়। আমরা প্রত্যেকে চেষ্টা করি নিজেদের স্ট্যান্ড নেওয়ার। কোনো ঝগড়া বা আর্গুমেন্ট হলে আমরা নিজেদেরকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি, আর তার জন্য আমরা এত কিছু করি। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য পাস্টে তার করা ভুল একটা সাক্ষী হিসেবে দাঁড় করাই। এটা করার কোনো প্রয়োজন নেই। এটা তোমার স্ট্রেঞ্জার নয়, এটা তোমার রিলেশন। এই রিলেশনটা তোমাদের দুজনকেই বুঝতে হবে। এখানে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে কিছু হয় না, আর তাদের থাকাও স্বাভাবিক নয়। এই রিলেশনে তোমরা দুজন আছো, তোমাদের দুজনকেই বুঝতে হবে। তাই যখন ঝগড়া হবে বা আর্গুমেন্ট হবে, নিজের যে পয়েন্ট রয়েছে তার সঙ্গে পার্টনারের পয়েন্টটাকে বোঝার চেষ্টা করো। আর এই পয়েন্টের সঙ্গেই আরেকটা পয়েন্ট অ্যাড করব। দেখো, একটা সম্পর্কে ঝগড়া হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, ঠিক আছে? ঝগড়া হলে বরঞ্চ ঝগড়ার পরে যখন প্যাচ আপ হয়, সেই কানেকশনটা আরো অনেকটা স্ট্রং মনে হয়। তো যাই হোক, এটা অস্বাভাবিক নয়, কিন্তু এই আর্গুমেন্টটাকে বেশিক্ষণ টানা যাবে না। দিনের সারাদিন ধরো তোমাদের আর্গুমেন্ট হচ্ছে বা কথা বন্ধ হয়ে গেছে, কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে
তার সাথে কনভারসেশনের মাধ্যমে সবকিছু শর্ট আউট করো, ডিসকাস যত করবে তত রিলেশন ভালো থাকবে। তার কারণ দেখো, কেউই আমরা ম্যাজিশিয়ান নই। এখন আমরা ভাবি যে মানুষটা আমার মনের কথা বুঝে ফেলবে, আমার বলার আগে সে বুঝে যাবে, কিন্তু সবসময় তো সেটা হয় না। তাহলে তুমি তাকে বোঝাও, তুমি ছাড়া কে বোঝাবে বলো তো, তাই না? তোমাকেই তো বোঝাতে হবে, রিলেশনে তো তোমরা রয়েছো। সে যদি তোমার মনের কথা বুঝতে না পারে, তুমি বোঝাও যে এটা এরকম না, সেটা সেরকম। বা তার কোনো কথায় যদি তোমার খারাপ লাগে, তুমি সেটা খোলাখুলি তাকে বলো, তুমি এটা এরকম নাও করতে পারতে, আমার কিন্তু খারাপ লেগেছে। এতে সে বুঝতে পারবে। আমরা অভিমান থেকে আমাদের মনে এক, মুখে বলি আর এক, সেই মানুষটা বোঝে আর এক, আর এতে একটা জগা খিচুড়ি পরিস্থিতি তৈরি হয়। তাই ডিসকাশনটা একটা রিলেশনে কিন্তু মাস্ট দরকার, বুঝেছো? তাই ঝগড়া ঝামেলাকে বেশিক্ষণ এক্সটেন্ড করো না, রাতে ঘুমোতে যাওয়ার আগে শর্ট আউট করে তারপরেই ঘুমোতে যাও। আমি অনেককেই দেখেছি যারা কেরিয়ারের সঙ্গে নিজের রিলেশনশিপকে কম্পেয়ার করে। অনেকে মনে করে যে রিলেশনশিপের থেকে আমার কেরিয়ার মাস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই বোকা বোকা একটা কম্পেয়ারিজম, এটা কোনো মানে হয় না। তার কারণ তোমাকে বুঝতে হবে কেরিয়ার মানে কি। দেখো, বেঁচে থাকতে গেলে আমাদের নিশ্চয়ই কিছু একটা করতে হবে, তাই না? আমাদের একটা সোর্স অফ ইনকাম তৈরি করতে হবে, যেখান থেকে আমি আমার পেট চালাতে পারি, আমি আমার বাসস্থানটাকে ঠিকঠাক রাখতে পারি, আমার ড্রেস আমি ঠিকঠাক ভাবে লজ্জাটাকে নিবারণ করতে পারি। তার জন্য তোমাকে কিছু একটা সঙ্গে যুক্ত থাকতে হবে, তাই তো? এবং নিজেকে ক্রমাগত প্রতিনিয়ত ডেভেলপ করতে হবে। তা না হলে তো তুমি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেই পারবে না, পিছিয়ে পড়বে। ছোটবেলায় আমরা পড়েছি যোগ্যতমের উদ্বর্তন, তাই না? তাহলে কেরিয়ার আমাদের একটা স্ট্রাগল, যেটা বেঁচে থাকতে গেলে আমাদেরকে করতেই হবে। কিন্তু রিলেশনশিপ কি? রিলেশনশিপ বা তোমার পার্টনার এমন একজন মানুষ যে তোমার সেই স্ট্রাগলের একজন সারথি, যে দিনের শেষে তোমার কাঁধে হাতটা রেখে বলতে পারে যে তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। দেখো, তোমাকে বুঝতে হবে আমাদের প্রত্যেকের না কিছু কিছু বেসিক নিডস থাকে, সেটা ফিজিক্যাল হোক, সেটা মেন্টালি হোক বা ইমোশনালি হোক, কিছু কিছু নিডস আমাদের থাকে, এবং সেই নিডস গুলো ফুলফিল করার জন্য একটা মানুষকে আমাদের সঙ্গে প্রয়োজন হয়। তার কারণ আমরা কেউই একা চলতে পারি না। আর আমাদের ইন্ডিয়ান কালচারটা এরকম ভাবেই তৈরি যে বেশিরভাগ পরিবারেই একটা ছেলে বা একটা মেয়ে কখনোই তার লাইফের সবকিছু তার বাবা মার সঙ্গে অতটা ভালো মতো শেয়ার করতে পারে না, ফ্র্যাঙ্কলি মিশতে পারে না। এবার সব কথা বন্ধুদেরও বলা যায় না, তাই না? তাই এমন একটা মানুষের খুব প্রয়োজন, যে দিনের শেষে তুমি সারা দিন বাইরের দুনিয়ার সঙ্গে স্ট্রাগল করে ক্লান্ত বিধ্বস্ত হওয়ার পর বাড়িতে এসে সেই মানুষটার সঙ্গে দুটো কথা বলে রিলিফ ফিল করো, দুটো মনের কথা শেয়ার করে শান্তি পাও। সে তোমাকে এমন একটা আশ্বাস দেয় যে ঠিক আছে, সবকিছু সলভ হয়ে যাবে, চাপ নিও না। এই মানুষটা আমাদের মেন্টালি এই সাপোর্ট বা ইমোশনাল এই সাপোর্টটা খুব দরকার। তোমার সম্পর্কটা আরো অনেকটা ইন্টারেস্টিং করার জন্য দৈনন্দিন জীবনের এই সাধারণ মুহূর্তগুলোকেই অসাধারণ করে তোলো। কিছু কিছু মুমেন্ট স্পেশাল ভাবে ক্রিয়েট করো। দেখো, সবসময় যে স্পেশাল কিছু মুমেন্ট ক্রিয়েট করতে গেলেই ক্যান্ডেল লাইট ডিনার বা দামি রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হয়, তা কিন্তু নয়। ধরো, তোমার পার্টনারের কাজে তুমি হাত লাগালে বা তাকে কোনো প্রশংসা করলে, প্রশংসা শুনতে তো প্রত্যেকেরই আমাদের ভালো লাগে, তাই না? বলো, তোমাকে এই কালারটাতে খুব মানাচ্ছে বা তোমাকে আজকে খুব ভালো লাগছে, সে খুশি হবে।
প্রশংসা করো এমন ভাবে যাতে সে কানেক্ট করতে পারে। উদ্ভট কিছু প্রশংসা তোমার করার দরকার নেই। একসাথে খেতে বসেছো, মন্ত্রমুগ্ধ হয়ে তাকে দেখতে থাকো, তার চোখের দিকে তাকিয়ে থাকো, মনে মনে ফিল করো যে এই মুহূর্তটা তোমার জন্য সব থেকে বিশেষ মুহূর্ত। তোমার কাছের মানুষটি তোমার কাছে রয়েছে। কি ভাবছো, তোমার পার্টনার ফিল করতে পারবে না? আরে এই পৃথিবীতে সবকিছুই সবকিছুর সঙ্গে কানেক্টেড। আমরা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। তোমার পার্টনারও তোমার সঙ্গে ইমোশনাল, মেন্টালি কানেক্টেড রয়েছে। এই ভাইবগুলো সে ভালো মতো ফিল করতে পারবে। সবকিছু মুখে বলার প্রয়োজন হয় না, কিছু কিছু জিনিস তাকে ফিল করাও। এর কিন্তু কিছু সুবিধাও রয়েছে। এবার ধরো কখনো তোমার পার্টনারের সঙ্গে তোমার কোনো ডিবেট তৈরি হলো বা কোনো আর্গুমেন্ট হলো যেটা একটু বড় আকারে পৌঁছে গেল, তখন কিন্তু তোমার পার্টনারের কাছে এই যে আর্গুমেন্টগুলোর থেকেও মাইন্ডে পড়ে থাকা এত ভালো ভালো মুমেন্টগুলো থাকবে, তার পাল্লা অনেকটা ভারী হয়ে যাবে। তাই সে তখন ফিল করবে যে এই আর্গুমেন্টের থেকেও এই মুহূর্তগুলো আমার কাছে অনেকটা দামি। সবকিছুর পরে দিনের শেষে সে কিন্তু তোমার হাত ধরেই সামনের দিকে এগিয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। তাহলে ভিডিওটি কেমন লাগলো? আর এই যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম, তুমি তোমার সম্পর্কে ইমপ্লিমেন্ট করছো তো? শুরু করে দাও, আর দেরি কোথায়? আর কমেন্টে জানাও কে কে এই বিষয়গুলো নিজের সম্পর্কে ইমপ্লিমেন্ট করছো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভালো রাখো, আর সেই সঙ্গে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজোনেট লাভ।